আমরা এতক্ষণ আলোচনা করলাম শুধু মাতা পিতার হক নিয়ে, মায়ের এই হক, বাবার এই হক, মা এই পাবে, বাবা ওই পাবে, কিন্তু সন্তানের কোনো হক নাই মাতা পিতার কাছে? বাবা মার কাছে কি সন্তানের কোনো হক নাই? অবশ্যই আছে। বাবা মার কাছেও সন্তানের হক আছে। যেই কারণেই মা বাবা অত্যাচারিত হয় তার কারণ হলো তাদের হক যেটা ছিল সেটা আদায় করা হয় নাই, যার কারণে মা বাবাকেও তারা তাদের প্রাপ্য হকটুকু বুঝিয়ে দেয় না। একটা ঘটনার মধ্যে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক সন্তানের ব্যাপারে এক বাবা এসে বিচার দিছে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সন্তান আমাকে খাবার দাবার দেয় না, আমার কথা মানে না, আমার কথা মতো সে চলে না। এই কথা শোনার পর উমর তো রাগে রাগান্বিত হয়ে গেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার সন্তান কোথায়? সন্তানকে জিজ্ঞাসা করলো, তুমি কি তোমার বাবার খাবার দাবার খরচ এবং কথাবার্তা মানো না? সে বলছে, না মানি না। তখন তো তিনি আরো রাগান্বিত, কেন মানেন না? তিনি বলছেন, শুধু ইসলাম কি মা বাবার যে হক সন্তানের উপর আছে এটাই যথেষ্ট, নাকি সন্তানেরও হক আছে মা বাবার উপর, এমন কোন নীতিমালা আছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হ্যাঁ, মা বাবারও তার সন্তানের প্রাপ্য হক আছে এবং সেটা বুঝিয়ে দিতে হবে। তিনি তখন বলছেন, তাহলে আমার হক কি বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার প্রথম হক হলো তোমার জন্য একটা উত্তম মা নির্বাচন করা, এরপর হলো তোমাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করা, এরপর তৃতীয় নম্বর হক হলো তোমার সুন্দর নামকরণ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম যে হক সেটা হলো উত্তম মা নির্বাচন করতে হবে। যেই মা ডান্স দেয়, যেই মা পুরা এলাকায় প্রদর্শন করে বেড়ায়, যেই মা টিভির পর্দা ছাড়া, রিমোটটা ছাড়া কিছু বুঝে না, সেটা উত্তম মা হতে পারে না। তাহলে প্রাথমিক অবস্থায় আপনি আপনার সন্তানের হক নষ্ট করলেন। দুই নম্বর হলো আপনি শুরুতেই ইংলিশ মিডিয়াম ও লেভেল এ লেভেল পড়াইতেছেন, তাহলে আপনি ইসলামিক শিক্ষা থেকে বঞ্চিত করে আরেকটা হক নষ্ট করলেন। তিন নম্বর হলো আপনি নাম নির্বাচনের ক্ষেত্রে ভালো নাম রাখা। এখন নামটা যে ভালো রাখবেন সেটা আলেম ওলামার সাথে তো বুঝে পড়ে লাগবেন। এখন মানুষের নাম রাখে কি? জানি। জানি শব্দের অর্থ কি জানেন? র্যাপার, মানে যে দর্শন করে। এখন সে বলছে কোরআনে আছে আয-যানি ওয়াজ-যানিয়াতু, বা হাদিসে আছে, তাহলে কোরআনে হাদিসে তাকলিকি কি নাম রাখা যাবে? সেখানে তো কাফেরের নাম আছে, আপনি রাখবেন নাকি? জাহান্নামের নাম আছে, তো রেখে দিবেন? কি আশ্চর্য কথা! কোরআনে তো লোহার নাম আছে, হাদিদ নামে একটা সূরা আছে, তার মানে আপনি নাম রেখে দিবেন নাকি? তো লোহা তো রড, আপনি রাখেন রড, সিমেন্ট, বালু, পাথর, নাম রেখে দিবেন একটা আন্দাজি, মানে একটা পাইছে কোরআনে নাম রেখে দিছে। তো ওই সন্তান ওই সময় উত্তর দিছিল, ও খলিফাতুল মুসলিমিন, আমার বাবা তিনটা হকের একটা আদায় করে নাই। আমার মা হলো একটা দাসী, আরেকবার আমার নাম রাখছে হাফল, মানে চামচিকার বাচ্চা, আর আমাকে কোনো শিক্ষাই দেয় নাই, তাহলে আমি আমার বাবার হক আদায় করবো কোত্থেকে? করবে? এই সন্তান করবে না তো, স্বাভাবিক। তাহলে সন্তানের হক তার মা বাবা আদায় করতে হবে, যদি না করে তাহলে এই সন্তান কোনোদিন মা বাবার হক আদায় করবে না। তাহলে নাম নির্বাচনের ক্ষেত্রে কোরআনে তাকলেই যে নাম রাখা যাবে সেটা হবে নাকি? কোরআনে এক শব্দ আছে আর নাম, তার অর্থ হলো চতুষ্পদ প্রাণী, আপনি রেখে দিবেন আপনার সন্তানের নাম নাম চতুষ্পদ প্রাণী। কি আজীব একটা অবস্থা! কোরআনের মধ্যে আছে জাহান্নাম, তো জাহান্নাম রেখে দিবেন আপনার সন্তান নাম, কোরআনে আছে তো। কোরআনে কিন্তু ফেরাউনের নামও আছে, 30 নম্বর পারার মধ্যে আসছে, তো আপনি ফেরাউন রাখবেন আপনার ছেলের নাম, মেয়ের নাম? আরে আপনি তো পাইলেই রেখে দেন যদি, তাহলে তো হবে না, আপনার অর্থ তো বুঝতে হবে। কোরআনের মধ্যে অনেক নাম আছে, সেটা অবস্থা ভেদে আনছেন জাহান্নামের দৃষ্টান্ত দেওয়ার জন্য, সে মানুষটা কতটা জঘন্য ছিল সেটা বোঝানোর জন্য। আবুল আহাবের কথা এখানে আসছে কোরআনে, তারা আবুল আহাবের নাম রাখবেন আপনি? তারা নাম রাখার জন্য আপনাকে জানতে হবে, তারপর জেনে শুনে পরে নাম রাখতে হবে। এবার আসেন আমরা আরেকটা হাদিস থেকে শুনি, সন্তানের প্রথম হক কি? সন্তানের প্রথম হক তার মা বাবার কাছে কি প্রাপ্য? একটা তো পাইলাম, তার ভালো মা সিলেক্ট করতে হবে। মা যদি ভালো হয় তাহলে সেই সন্তানটা ভালো হবে, মা যদি ভালো না হয় সন্তান ভালো হবে না। আপনি যেদিন থেকে আপনার সন্তান কনসেপ্ট করবে, আপনার স্ত্রী, আপনার ওয়াইফ, ওদিন থেকে যদি আপনি ভালো কাজ করেন, আমি 100% গ্যারেন্টি দিতে পারি সন্তান ভালো হবে। আর যেদিন থেকে কনসেপ্ট করছে ওদিন থেকে যদি টিভির রিমোটটা আর ভালো করে ধরাই দেন, বলি সারাদিন কি করবা, কোনো কাজ দেয়, শুধু টিভি দেখবা, আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি জন্মের পরে এটা ডান্স দিবে, এটা গান গাইতে গাইতে এটা পৃথিবীতে আসবে, এবং সেটা কিছুদিন পরে আপনার কথা মানবে না। যদি বিশ্বাস না হয় আপনি মিলাই নিন। তাহলে আপনার সম্পদ যখন হবে,
যেই জমিতে আপনি ফসল ফলাবেন সেই জমিটাকে আগে উপযুক্ত করতে হবে। সেই জমিটাই হলো আপনার সন্তানের মা। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মাকে অর্থাৎ স্ত্রী ওয়াইফকে জমির সাথে তুলনা করছে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, পোশাকের সাথে তুলনা করছে, যে তারা তোমাদের পোশাক আবার তোমরা তাদের পোশাক। আরেক জায়গায় বলছে যে মহিলারা তো একটা ক্ষেত, ক্ষেত বলতে কি ওই যে আনস্মার্ট এটা না, ক্ষেত বলতে মানে উর্বর ভূমি। অতএব তোমার উর্বর ভূমিটা যত ভালো হবে সেটার ফসলও তত ভালো হবে, আর উর্বর ভূমি যত খারাপ হবে তোমার ফসলটাও তত বেশি খারাপ হবে। বুঝতে পারছেন যে মা কতটা গুরুত্বপূর্ণ? এজন্য মা সিলেক্ট করার জন্য অবশ্যই দ্বীনদারিত্বকে প্রাধান্য দেয়। আরেক হাদিসে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসফির বিজাতি দীনিক, তুমি তোমার দিনকে বেশি প্রাধান্য দাও যখন তুমি পাত্রী দেখবা। কিন্তু বর্তমানে পাত্রী দেওয়ার জন্য সবসময় এটা দেখে, ওটা থাকলেই হয়েছে, আর কিছু লাগে না। এবার আসেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে আরেকটা হাদিস, বুখারী মুসলিম, যেটাকে আমরা বলি মুত্তাফাকুন আলাইহি। উক্ত হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, এবং তোমাদের সন্তানদের মধ্যে, সন্তান যারা আছে এই সন্তানদের মধ্যে সব সময় সমতা রক্ষা করবা। একজনকে বেশি দিবা, একজন কম দিবা, সেটা হক নষ্ট করবা সন্তানের। এখান থেকে তুমি শিক্ষা দিবা যে সন্তান আমার দুইটা, আমার এই দুইটার মধ্যে সমতা রক্ষা করতে হবে, কাউকে বেশি কাউকে কম এটা দেওয়ার সুযোগ নাই। বুখারী মুসলিমের হাদিস। আসুন আমরা আরেকটা হাদিস শুনি, সেটাও বুখারীর হাদিস। বুখারী হাদিসের মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু নেহলান, মাতা পিতা তার সন্তানকে সবচেয়ে উত্তম যে দানটা আছে সেই দানটা হলো মিন আদাবিন হাসান, সবচেয়ে উত্তম দান হলো উত্তম চরিত্র শিক্ষা দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কের হাদিস? বুখারী শরীফের হাদিস। বলেন তাহলে সন্তানকে আপনার প্রথম যে দান হবে পৃথিবীতে আসার পরে, তাকে যে দানটা সবচেয়ে উত্তম দান দিবেন সেই দানটা হলো উত্তম চরিত্র শিখাতে হবে, উত্তম আদর্শ শিক্ষা দিতে হবে, উত্তম আচরণ শিক্ষা দিতে হবে তাকে। উত্তম আচরণ কেমনে শিক্ষা দিবেন? যখনই কোনো মুরব্বী আসবে, কোনো বড় আসবে তার বয়সে, তখনই বলবেন যে সালাম দাও বাবা, তুমি সালাম দিয়ে শিখাইবে, আসসালামু আলাইকুম বলো। যখন কোনো মুরব্বী থেকে টাকা দিবেন খরচের, তার মাধ্যমে দেওয়াবেন। যখন কোনো মানুষের সাথে আপনার দেখা হবে, আপনি মুসাফা করবেন, তাকেও বলবেন যে মুসাফা করো। এবং যখন নামাজে আসবেন তাকে সাথে নিয়ে আসবেন যে নামাজ পড়ো বাবা, তার বয়স হয় না কিন্তু শিক্ষা দিবেন। যখন কোরআন তেলাওয়াত করবেন তখন পাশে বসে বলবেন যে কোরআন তেলাওয়াত শুনো, এবং আস্তে আস্তে বলানোর চেষ্টা করো। এবং যখন খাবার খাইবেন তাকে সাথে বসাইবেন, এবং খাবার পড়লে তুলে তুলে বলবেন যে বাবা খাবার পালায় না, তুলে খাও। এটা হলো উত্তম আদর্শ, উত্তম শিক্ষা, উত্তম অভ্যাস, গুড হ্যাবিট বা বেস্ট হ্যাবিট এটা। এখন আপনার সন্তানকে আপনি কি করেন? সারাদিন আপনার কাজ, আপনার ব্যস্ততা, সন্তানকে সময় দেওয়ার টাইম নাই। সন্তান আপনার কাছে সময় চায়, আপনি মোবাইলটা ধরাই দেন, যে বাবা তুমি গান শোনো, রিমোটটা ধরাই দেন, বাবা টিভি দেখো, আর আপনি একান্তে সময় দেন। তাহলে আপনার এই সন্তান ভালো হবে কোত্থেকে? কারণ আপনি তার হক তো নষ্ট করতেছেন। তো যেই সন্তানের হক আপনি নষ্ট করতেছেন, সেই সন্তানের কাছে আপনি কিভাবে আশাবাদী হন যে সেই সন্তান আপনাকে পূর্ণ হক আদায় করে দিবে? তাহলে এই বাংলাদেশের ভিতরে একজন সচিব হয়ে, একজন স্বনামধন্য ভার্সিটির শিক্ষক হয়ে, একজন কানাডা প্রবাসী হয়ে তার মা 7 দিন পর্যন্ত মরে পচে গলে এবং দুর্গন্ধযুক্ত হয়ে পোকা মাকড়ে আক্রান্ত হইতো না যদি ওই সন্তানকে এইভাবে শিক্ষা দিত। আমাদের শিক্ষাটা শুরু হয় সেটা এ লেভেল থেকে, আমাদের শিক্ষাটা শুরু হয় ইংলিশ মিডিয়াম থেকে। আর আমাদের শিক্ষাটা সাংস্কৃতিকের নাম দিয়ে যত কুসংস্কার আছে গান বাজনা দিয়ে শুরু হয়। বাংলাদেশের মুসলিম বেশি হয়, এটা বাংলাদেশের বৈশিষ্ট্য, এটা বাংলাদেশের কোনো দোষ নয়। মানে আমাদের দেশে কিছু এলিট আমাদেরকে শিক্ষা দেয় যে বাংলাদেশে কেন ধর্মীয় শিক্ষক লাগবে, বরং তাদের গানের শিক্ষক লাগবে, এই জন্য তারা বাজেট পাস করে। কিন্তু আজ পর্যন্ত যে দেশে 90% মুসলিম, এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষার্থী যারা ইসলাম শিখবে ওইখানে কোনো ইসলামিক শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। শিক্ষক নিয়োগ না দিলেও নিয়োগ দেওয়া হয় গানের শিক্ষক, এবং সেটার ব্যাপারে বাজেট হয়। এটা তাদের দোষ দিয়ে লাভ নাই। আমরা তো কন্ট্রোল বলি না, বা আমরা যারা কাজ করি তারাও তো এটা প্রতিবাদ করে না। হ্যাঁ ঠিক আছে, এটা বাহির থেকে আমেরিকা থেকে আসছে, পুশিং করে দিছে, অথবা এটাকে ভ্যাকসিন হিসেবে চালায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানের হক আদায় করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আলোচনা অনেক লম্বা, সংক্ষেপে কোরআন ও হাদিসের আলোকে আমি কিছু বললাম। মাতা পিতার কি কি হক আছে, যেগুলো আদায় না করলেই নয় সন্তান এর জন্য জাহান্নামী হবে, সেগুলো বললাম। এবং একজন মা বাবা হিসেবে তার সন্তানের কি হক আছে, যেগুলো আদায় না করলেই নয়
যদি আদায় না করে সে জাহান্নামী হবে, ওই অংশগুলো একটু আলোচনা করার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত কথাগুলোর প্রতি সর্বপ্রথম আমাকে এবং যারা শ্রবণ করেছি প্রত্যেককে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।